এখন বাজে ঘড়িতে সময় সকাল 8:30, 8:30। বাহিরে আসলাম। আজকে হচ্ছে অগাস্টের 16 তারিখ, 16 অগাস্ট। বাগানের এই হাল হিস্ট্রি। এই বছর তো বাগানে কোনো সবজিই হইল না। কিছুক্ষণ আগে আমার পামকিনের গাছ থেকে ফুল উঠালাম। এটা প্রত্যেক দিনই সকালে উঠে আমি উঠাই। আর ভিডিওটা শুরু করার আগে আমার বাগানে এখন পর্যন্ত যাই আছে সেই সব ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার টাইম ফুল ফুটতেছে। এই যে এখানেও ফুটতেছে। এটা ছিল ইয়েলো এবং ম্যাজেন্ডা না, বাসন্তী কালার। সঙ্গে তো পিটুনিয়া আছেই। আর ব্যাকয়ার্ডে এখন ফুল ফোটা শুরু হয়েছে সানফ্লাওয়ার। এত মধু পোকা ফ্রন্ট ইয়ার্ড এবং ব্যাকয়ার্ডে সানফ্লাওয়ারের জন্য এবং অন্যান্য ফুলের জন্য। আজকে সবগুলো সানফ্লাওয়ার এখানে ফুটে গিয়েছে। এই ডালের বা এই গাছের সবগুলো সানফ্লাওয়ার একসঙ্গে ফুটেছে আজকে। আর মধু পোকায় যে দেখেন উঠতেছে। আর আমার ব্ল্যাক মুন এখনও পাকে নাই, পাকা শুরু হয় নাই। এই যে এগুলা পাকা শুরু হয়েছে। আর নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তো খাচ্ছি। আমার ছেলে ব্যাকয়ার্ডে যখনই ওয়েট কাপড় মানে ভিজা কাপড় ছড়াতে আসে শাওয়ারের পর, সে দেখলেই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। আর এটা এমনিতে খেতেই টেস্টি। আর এটা আমি বিচের জন্য রাখছি, কখন না আবার খুলে পড়ে যায়। খুলে পড়ে যাওয়ার সময় হয়েছে এটার। নেক্সট ইয়ারের জন্য যদিও জিমি আঙ্কেল আমাকে দিবে বলছেন, নেক্সট ইয়ারও আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে যদি এই বাসায় থাকি তাহলে জিমি আঙ্কেল আমাকে নেক্সট ইয়ারও চারা দিবেন বলছে। তো মিষ্টি কুমড়ার ফুলের ফুল তুলে নিয়ে গেলাম। আর আরেকটা ব্যাড নিউজ, এতদিন তো আমার বাগানে শুধু পাখি অত্যাচার করতো, এখন পাখির অত্যাচার বন্ধ হয়েছে। ঝুটঝাপটা শেষ করে এতদিনে আমার এই সমস্ত গাছ সব মাচাঙে উঠে যেত। তো এগুলো তো লেট হয়েছে। যাই হোক, এখন উঠা শুরু হয়েছে। উইন্টারও আসার সময় হয়ে যাচ্ছে। ব্যাকয়ার্ডে সেপ্টেম্বর অক্টোবর থেকে এখানে আর আমার রোদ লাগবে না। এরকম কটকটে রোদ এই ব্যাকয়ার্ডে থাকবে না। ফ্রন্ট ইয়ার্ডে তো আলহামদুলিল্লাহ থাকে। তো এখন ফল টল মানে সবজি আসা শুরু হয়েছে। আর এখন নতুন করে ইঁদুরের অত্যাচার শুরু হয়েছে। একজনের স্টপ হয়েছে, আরেকজনের শুরু হয়েছে। এই যে আমার চাইনিজ পাম্পকিনগুলা, চাইনিজ পটলগুলা, পটল, এই যে এগুলা বড় হচ্ছিল। আর এখন ওনারা এসে অত্যাচার শুরু করছেন। এই যে চাইনিজ পটল প্রত্যেকটা জায়গায় জায়গায় চাইনিজ পটল আসছে, বড় হচ্ছে। বাট এখন প্রত্যেকটা গাছের গোড়াকে উনি এসে মানে গর্ত করে হোল করে করে গাছকে উঠায় ফেলতেছে এবং গাছের গোড়া কেটে দিচ্ছে। তো আমি এবছর কোনো সবজি আমার হইল না, শাক পাতও তেমনভাবে খাওয়া হয় না। যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ বারে বারেই বলি। আর ওই যে আমার পালপাল মরিচ গাছে অনেক মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। কালকে আমরা ব্যাকয়ার্ডে এই বছরের ফার্স্ট আমরা মানে সপরিবারে ফুল পরিবার মিলে ব্যাকয়ার্ডে দুপুরের লাঞ্চ করলাম। লাস্ট ইয়ার তো আমি আর আকসার অনেক খেয়েছি, আসপি ছিল না। আর লুটনের বাসায় তো, লন্ডনের বাসায় তো অনেক খেতাম। তো যেটা বলতেছিলাম, ওইখান থেকে আবার কালকে ইনস্ট্যান্ট আসপি পার্পল যে গ্রিন চিলিটা, এই যে পার্পল চিলিটা ছিঁড়ে কালকে খাইছে সে। বাট এটা নাকি স্পাইস না, এখনও কচি। ওইগুলো নষ্ট করে নাই, নষ্ট করতেছে। এই যে দেখেন চিচিঙ্গা গাছটাকে কি করছে। আমি মাটি লেভেল করে দিয়ে গিয়েছি। এখন এই যে গাছটা খালি গ্রো হইতে 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 এই যে মাচাঙে যাওয়ার সময় হয়েছে। এই যে মাচায় উঠবে, এটা মাচা। এই যে আর একটু মানে আর 2-1 দিনের মধ্যে মাচায় যেত। এখন এটার গোড়াটাকে মূলটাকে নষ্ট করে ফেলছে, আরও গাছ নষ্ট করছে। লাউয়ের চারা তো সব পাখি ছিঁড়ছিল।
এখন যাও হুয়া শুরু হয়েছিল, এটাকে এখন আবার ওই যে ইঁদুরে এরকম করতেছে। যাও লাউ চারাটা একটু বড় হয়ে এই যে মাচার দিকে যাচ্ছিল, এই যে এটাকে ওই গজবটা এখন করে দিয়ে গেছে। আমি জানি না এটার রোডটা মানে মূলটা আছে কিনা, না কেটে ফেলছে ও ইঁদুরে, জানি না। এই বছর এত অত্যাচার কেন এসব আসতেছে, আর এগুলাকে তো নষ্টই করে ফেলছে, মূল ছিঁড়ে ফেলছে। এই যে মিষ্টি কুমড়াগুলো বেঁধে রাখছিলাম, এই যে একটা মিষ্টি কুমড়াও টিকতেছে না, কারণ ওই যে ওর গোড়া ছিঁড়ে ফেলছে, যে কারণে গাছগুলো এই যে দেখেন মরে যাচ্ছে, এগুলো হয়ে মরে যাচ্ছে। একটার পর একটা অত্যাচার এই বছর। এই যে দেখেন পটল, চাইনিজ পটল, এটাকে চাইনিজ পটল বলে, এই গাছটা ছিঁড়ে ফেলছে, এইগুলো একটাও হবে না। এই পামকিনটাও চাইনিজের যে পামকিনটা, এটাকেও মূল ছিঁড়ে ফেলছে। এই যে দেখেন পামকিনটা বেঁধে রাখছিলাম, হবে না, এই যে পেকে গেছে, এইগুলো মানে ফোটা হয়ে গেছে। এই যে এই অত্যাচার এই বছর আমার সাথে করতেছে পাখিতে। এখানেও মিষ্টি কুমড়া আসছে, এটাকেও এখন পর্যন্ত কাটে নাই, কিছু করে নাই, যে কারণে এই গাছটা এই পর্যন্ত আছে আর কি। এখন পর্যন্ত জানি না বাকিটা কি হবে। এই শরীরে এত কষ্ট করে আমি গাছগুলা এই বছর করছি, লাস্ট ইয়ারও করছি, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্ট ইয়ার তো অনেক অসুস্থ ছিলাম, তো এই বছর তো আল্লাহ চাহিদা অনেক ভালো আলহামদুলিল্লাহ। যদিও আবার এগুলা করা নিষেধ, আমি আমার মনের সন্তুষ্টি, মনের স্যাটিসফ্যাকশনের জন্য এগুলা করি। এবছর পাখি করলো, পাখির অত্যাচার থেকে একটু বেঁচে উঠতে উঠতে এখন শুরু করছে ইঁদুরে। এত বড় বড় গাছগুলাকে যদি মূল থেকে ছিঁড়ে ফেলে, তো এটা কি মানা যায়? আমার এত কষ্ট লাগে আমার এই বাগানে আসলে। এবছর তো এত ব্যস্ত, তারপর আমি বাগানে এত সময় দিই, কিন্তু পাখির অত্যাচারে সব কিছু শেষ, এগুলো আর বলে শেষ করা যাবে না। আর পরশুদিন তো বারবিকিউ খেলাম আবারও, এগুলাতে ধরে নাই, যে কারণে এগুলো এখন পর্যন্ত ঠিক আছে, গাছে ফুল আসতেছে, সবই ঠিক আছে। বাট ওইগুলাকে এত অত্যাচার পাখি আর এখন ইঁদুর, এত বড় বড় গাছ যদি নষ্ট করে, মনে মানে মানা যায় না। যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, এখন বাসার ভিতরে যাব। বাসার ভিতরে গিয়ে আজকে কি রান্না করবো, রান্না করতে ইচ্ছে করতেছে না, খুবই বিরক্ত লাগতেছে এই অত্যাচারগুলো দেখে। বাসার ভিতরে তো আমি রান্নার প্রিপারেশনে এখন চাইতাম, মিষ্টি কুমড়ার ফুল তো অনেকগুলা জমছে, আবার উঠায় নিয়ে গেছি। তো এই অত্যাচারী পাখিদের জন্য আমার কিচ্ছু ভাল লাগতেছে না এখন। পাখি করলো, আর এখন গাছগুলো বড় হওয়ার পরে করতেছে ইঁদুরে। আমার খুব বিরক্ত লাগতেছে, এত কষ্টের গাছ এরকম যদি করে। তো এখন বাসার ভিতরে যাই, কি রান্না করি দেখি। একটু আগে তো দেখলেন বাগানে ছিলাম, বাগানে এই অত্যাচার নিয়ে কতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, তারপরে আর বাসার ভিতরে ভিডিও রেকর্ড করা হয় নাই। কিচেন টাইডি আপ করে নিলাম, তারপরে লিভিং রুম টাইডি আপ করে নিলাম, যেহেতু আসপি মুভি দেখে টিভি দেখে ডাউনস্টেয়ার। তো এখন 12টা বেজে গেছে ঘড়িতে, এই যে 12 o'clock। এখন রান্নার জন্য ইনস্ট্যান্ট বের করে নিলাম আম্মার পাঠানো কুরবানির গরুর মাংস, যা আম্মা রান্না করে রেখেছিল, সেটা যে পাঠাইছিল, এগুলো তার খাওয়া হয় নাই, এটা বের করে নিয়েছি আজকে দুপুরে রান্নার জন্য। মানে রান্না করাই আছে, এটা নামিয়ে নিয়েছি, এখন গরম করে নিব। নামিয়ে নিব এখন, চলেন যাই। এতক্ষণ আর কোনো ভিডিও রেকর্ড করি নাই। ফ্রিজ খুলে আম্মার এই যে ব্লগের মধ্যে ছিল, আম্মা কোরবানি দিন যে গরুর মাংসটা রান্না করছিল, সেখান থেকে পাঁচমিশালি মানে গরুর কলিজা, ফ্যাপসা, তারপরে সিনার মাংস, মানে মোট কথা গরুর পাঁচমিশালি যে মাংসটা, এটা আমার জন্য রাখছে। এটা আমি ইংল্যান্ডে আমরা কোরবানি দিই আলহামদুলিল্লাহ। আকসার এবং আসফির জন্য আমি করতে পারি না, ওরা এগুলো লাইক করে না, পাঁচমিশালি যেটা। তো আমি আম্মাকে প্রায়ই বলি যে আমার এত ইচ্ছে করে কোরবানি দেওয়া সত্ত্বেও আমি এটা খেতে পারি না। তো আম্মা বললো যে যেহেতু আকসার ঈদের 4 দিন পরে আসতেছে, তো আমি রান্না করা মাংসটা উঠাই রাখবো, তোর জন্য রাখবো, সেখান থেকে দিয়ে দেবো। তো 1 জিপ-লক দিয়ে দিয়েছিল, এখানে 2-2.5 কেজি আছে। তো এটাকে এখন বের করে নেব। এটা এখনও খাওয়া হয় না, আকসার আসছে লাস্ট মান্থে জুলাইয়ের 9 তারিখে, তো আজকে হচ্ছে অগাস্টের 16 তারিখ, আজকে বের করছি।
এই যে মাংসটা বের করে নিলাম, এটা তো 2.5 কেজির মতো মাংস এখানে আছে রান্না করা। তো এটা বরফ করা, তো এখন বের করে নিলাম। অনেকটা মাংস যেহেতু বরফ করা, তো এটা বোঝা যাচ্ছে না, কতটুকু মেল্ট হলে দেন বোঝা যাবে। আর কালকে আম্মার পাঠানো দেশি মুরগি যে সেটাও রয়ে গিয়েছে, তো এতটুকুই এনাফ আমাদের জন্য। আর এত মাংস তো একসাথে খাওয়া যাবে না, আর এখানে বাকিটা রয়ে গিয়েছে। আমি এটা রেখে দিয়েছিলাম, যখন আমি রাশের মধ্যে থাকি, বিজি থাকি, ওই সময় রান্না করা মাংসটা বের করলে আমাদের জন্য সুবিধা হয় আর কি, রান্নার ঝামেলা করতে হয় না। তো এটা নামিয়ে নিলাম। তো এটা মেল্ট হোক, ভাত বসাবো, কালকের পোলাও আছে, মুরগির রোস্ট আছে, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, যদি পরে কন্টিনিউ করি তাহলে শেয়ার করবো, আর নয়তো এখানেই এই আজকের ভিডিওটা শেষ। পাঁচমিশালি গরুর কুরবানির মাংসটা আমার মেল্ট হয়ে গিয়েছে, মানে ডিপ ফ্রোজ হয়ে গিয়েছে। তারপরে একটা বড় পাত্রে নিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি, গরম করে ভাত রান্না করে নিয়েছি। আর কালকের রোস্ট রান্না ছিল, পোলাও ছিল, এগুলা দিয়ে দুপুরে আমাদের খাবার শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। গরুর মাংসটা এত মজার ছিল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম পাঁচমিশালি কুরবানির গরুর মাংস খাবো। তো এটা আকসার এবং আসপি পছন্দ করে না, তাই আমার এটা খাওয়া হয় না। আম্মা শোনার পরে আম্মা পাঠালো আমার জন্য এটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্কেটে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল, যেহেতু হলিডেতে যাব। তো গিয়ে যে কাজে গিয়েছিলাম মার্কেটে, সেই কাজ না করে একটা সুইন কিনে নিয়ে আসছি। আমি আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে একটু একটু করে আমার সাধ্যের মধ্যে পূরণ করতে চেষ্টা করি। তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা সুইন কিনবো, যেহেতু এখন আমি এখানে মুভ হয়ে আসছি। তো এখানে এসে সুইন খুঁজতেছিলাম, তো সুইন সেভাবে পাইনি, তো আজকে পেয়ে ফেললাম। তো টুক করে আমি এটা কিনেও নিলাম। এই সুইনের প্রাইস ছিল 200 পাউন্ড, আমি এটা 100 পাউন্ডে কিনে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।